আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরি থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে সমস্ত গুনাহ মাফ করবেন। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কিছুতেই মাফ করবেন না। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে পক্ষ হলো দুইটা, একটা হলো শয়তানের পক্ষ আর একটা হলো আল্লাহ রসুলের পক্ষ। শয়তান কিন্তু একটু আসতে বলে, শয়তান কিন্তু আল্লাহরই সৃষ্টি, কিন্তু তাকে আল্লাহর পক্ষত্ব করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে। শয়তান আল্লাহর অনুমোদন ব্যতিরেকে সে কোনো শয়তানি করতে পারে না। যে কোনো শয়তান কিন্তু গায়েব জানে না, জিন গায়েব জানে না, ফেরেশতারা গায়েব জানে না, নবী রসুলগণ গায়েব জানে না, আল্লাহর ওলিরাগণ গায়েব জানে না। যতটুকু জানিয়েছেন কোরআন সুন্নাহ সম্মত ততটুকুই জানেন। আল্লাহ যাকে যতটুকু জানিয়েছেন সে ততটুকুই জানেন। বিশেষভাবে তার গুণবাচক আমলের গুণবাচক, সৃষ্টির গুণবাচক বিষয়াদি। পানি কেন সৃষ্টি করা হয়েছে, আগুন কেন সৃষ্টি করা হয়েছে, এগুলো মানুষ জানতো না, এগুলো জানানো হয়েছে। এরকম দুনিয়া কেন সৃষ্টি করা হয়েছে, মৃত্যু, কবর, মিজান, ফুলসুরাত, কাউসার, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত, এগুলো মানুষ জানতো না। এগুলো ঘটবে, এর গুণাবলী কি, এর বিষয় কি জানানো হয়েছে। আল্লাহ তাআলার পরিচয় জানানো হয়েছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তিনি একমাত্র ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো ইলাহা নাই। এবং তোমরা আমারই ইবাদত করো, এইটা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ রসুলের কে পরিচয় করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করে দিয়েছেন, এ মুহাম্মদ আমার রাসূল, শেষ নবী, শেষ রাসূল। আমাকে যদি পেতে চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, অনুকরণ করো, অনুগত থাকো এবং আনুগত্য করো বলে দিছেন। এই রাস্তাটাই সঠিক, এইটা জাহান্নামের থেকে মুক্তির রাস্তা, এটা জান্নাতের রাস্তা বলে দিয়েছেন। এখন শয়তান আর নবী রসুলগণ, এই দুইটা হলো প্রতিপক্ষ এবং দুই পক্ষই রবত্ব দাবি করে। ফিরআউন নমরুদ রবত্ব দাবি করেছে, আবু জেহেল রবত্ব দাবি করে, দুনিয়ার রাজা বাদশারা, নেতা নেত্রীরা রবত্ব দাবি করে যে আমার হুকুম মানো, আমার সরকারের হুকুম মানো। কিন্তু তারা তো আল্লাহ রসুলের নির্দেশিত পথে ক্ষমতাধর না, তারা তো খিলাফতি ক্ষমতাধর না। তারা তাদের মতামত, মানবরচিত মতবাদ, প্রচলিত জীবন ব্যবস্থার উপরে চলছে। তাহলে মানুষকে তারা যখন আহ্বান করছে, তাহলে পরে তারা তো দিনের উপরে মানুষকে প্রতিষ্ঠিত করছে না, বরং দিন থেকে মানুষকে বিচ্যুত ঘটাচ্ছে, দিন থেকে মানুষকে ফিরিয়ে আনছে, আনিয়ে তারা তাদের মতবাদ এর উপরে প্রয়োগ করছে। এটা যে কত বড় ভয়ঙ্কর! মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দানকারী, মানুষকে আল্লাহর রাস্তায় নিবৃত্ত করা, এ তো ভয়ঙ্কর অপরাধ, এটা ভয়ঙ্কর অপরাধ। আপনি কোনো একটা লোক নামাজে যাচ্ছে, আপনি তাকে ফিরিয়ে দিলেন, যে কোনো কারণ দেখায়, যে কোনো অবস্থা দেখায় ফিরিয়ে দিলেন, এটা তো ভয়ঙ্কর রাস্তা। এই যে ধরেন প্রায় একটা বছর হয়ে গেছে, মার্চ বোধহয় 1 বছর হয়ে গেছে। এই একটা বছর করোনা চলছে। একটা করোনার কোনো রোগ না, রোগ
সোয়াইসে রোগ বলছে। আসলে কিন্তু হাদিস কোরআনে সোয়াইসে রোগ বলতে কোনো রোগ নাই। কোরআন সুন্নায় যেটা বলা আছে তার ধারে কাছেও মানুষ নাই, মুসলমানরাই নাই। এখন সেই খানা কাবাগার মদিনা মনোয়ারাত থেকে শুরু করে সারা বিশ্বের মসজিদ সমূহ তারা কি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাত অনুযায়ী যে নামাজ যায় জামাতবদ্ধতা পড়ার কথা, শুদ্ধ সত্য সঠিক নির্ভুলভাবে জামাতবদ্ধ পড়ার কথা, তার ধারে কাছেও নাই। না থেকে কি করছে, করোনার ভয়ে যান বাঁচাবার জন্য মুসলমানরা সে সুন্নাতের আমলকে ছেড়ে দিয়ে তারা সুন্দরভাবে নিজেদের খেয়াল খুশি অর্থাৎ 2-3 কাতার দূরে দূরে দাঁড়াচ্ছে এবং 1 মিটার 1.5 মিটার 2 মিটার ফাঁকা ফাঁকা দাঁড়াচ্ছে। এটা কি নামাজের কোনো বৈধতা আছে? কোনো বৈধতা নাই। এটা মানুষ মৃত্যুর ভয়ে অস্থির হয়ে গেছে। এখন এই যে 2-3 কাতার দূরে দূরে দাঁড়ানো, তারপরে 2 মিটার 3 মিটার দূরে দূরে ফাঁকা দাঁড়ানো, এগুলা কি মানুষের মৃত্যু ঠেকাইতে পারবে? বালা মুসিবত অসুখ বিসুখ ঠেকাইতে পারবে? পারবে না। তবু যারা রাষ্ট্র ক্ষমতা থাকে তারা দেখতেছে যে এই মুহূর্তে যদি সঠিকভাবে নামাজ রোজা পড়ে মানুষ যদি আল্লাহর দিকে ধাবিত হয় তাহলে তাদের রাজত্ব চলে যাবে, রাজত্ব টিকবে না। তারা তাদের রাজত্ব টিকাবার জন্য এই চলা বলা কলা কৌশলে, এটা জাতিসংঘ প্রদত্ত, বিশ্ব স্বাস্থ্য প্রদত্ত, হাত দো, দূরে দূরে দাঁড়াও, দূরত্ব দূরে রাখো, নিজেকে স্বাস্থ্য বিধি মেনে চলো। ভুয়া কথা, একেবারে এটা ভুয়া কথা। এটা ফাজিলামি ছাড়া আর কিছুই না। তাহলে 1 বছর পার হয়ে যাচ্ছে, এই করোনা যদি দুনিয়ার থেকে না যায় তাহলে আপনারা কি সারা জীবন কিয়ামত পর্যন্ত কি এইভাবে নামাজ পড়ে যাবেন? নামাজে কি পরিবর্তন ঘটানো যায়? আপনারা এইভাবে নামাজ পরিবর্তন ঘটাচ্ছেন, নামাজকে ধ্বংস করে দিলেন। এটা তো প্রথা হয়ে যাবে। মানুষ যখনই আপদ বিপদে পড়বে তখনই দূরে দাঁড়াও, অমক দাঁড়াও, যার যার মতন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সমাজ, মুসলিম সমাজ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কত ভয়ঙ্কর। আলেমরা নির্বাক, কোনো বোধ শক্তি নেই, আলেমদেরও বোধ শক্তি নেই বিশ্বব্যাপী। ও যে ভয় দেখাচ্ছে করোনা মরে যায়, এখন কেউ আর কি এটা রিস্ক নিচ্ছে না, কারণ এটা ইমোশনাল, স্পর্শকাতর বিষয়, এটা নিচ্ছে না। কিন্তু এটা যে ফ্যাশনে পরিণত হয়ে যাচ্ছে, এটা যে প্রথাতে পরিণত হয়ে যাচ্ছে, এটা কি কেউ খেয়াল করেছেন? খেয়াল করছেন না। সঠিকভাবে নামাজ পড়লে পারে এই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ যদি দূর করে দেয়, এখন এই প্রচলিত শাসন ব্যবস্থা, শাসক গোষ্ঠীরা পৃথিবীতে যা আছে, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক, তাদের রাজত্ব শেষ হয়ে যাবে, মানুষ ইসলামের দিকে ধাবিত হবে, তখন তাদের রাজত্ব শেষ হয়ে যাবে, তাদের প্রভুত্ব শেষ হয়ে যাবে। তারা চলে বলে কলে কৌশলে এই করোনাকে ঠিক রেখে ইসলামিক জামাতবদ্ধতা, ইসলামিক কোরআন সুন্নাহর সত্যতা বাস্তবায়ন হতে দিচ্ছে না। তারা করোনার কারণটা দেখিয়ে যাচ্ছে। এই হলো বিষয়টা। তা করোনা যদি না যায়, আপনারা কি সারা বছর এইভাবেই নামাজ পড়বেন? এইভাবেই নামাজকে ধ্বংস করবেন? এইগুলা কি ইসলামে আছে, সুন্নাতে আছে, কোরআন সুন্নায় আছে? কোথায় আছে দেখান, কোথায় আছে? আপনি তো মুসলিম। যেখানে মসজিদকে নিরাপদ করা হয়েছে, যেখানে মসজিদকে জুলুমমুক্ত করা হয়েছে, যেখানে মসজিদ নিরাপদ, সেইখানে সেই মসজিদ করা হয়েছে বিপদগ্রস্ত। তাহলে এতই যদি জানের মায়া হয়, আপনারা ঘরের থেকে বেরোন কেন? ঘরের থেকে বেরোলেই তো অ্যাক্সিডেন্ট হয়, তাই বলে কি মানুষ ঘর থেকে বেরোবে না?
বিমানে যে কত অ্যাক্সিডেন্ট হয়, আকাশে ওড়ে, ইঞ্জিনের বিষয়, ভেঙে পড়ে গেলি তো পড়ে গেল, তাই কি মানুষ বিমানে চড়ছে না? রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি রেলে চড়ছে না? রেলেও তো কত মারা যায়, বিমানেও তো কত মারা যাচ্ছে, বাসে কত লোক মারা যাচ্ছে, রিক্সায় মারা যাচ্ছে, হেঁটে মারা যাচ্ছে, যে যেখানে পারতেছে, যার যেখানে মৃত্যু আছে মরে যাচ্ছে। তাই বলে কি খাওয়া থাওয়া চলা নামা রোজা হজ জাকাত তাই বলে কি বন্ধ হইতে হবে? রোগ ব্যাধিতে মরছে তাই বলে কি? আগে তো রোগ ব্যাধি আছে, কত রোগে মারা যাচ্ছে, বিভিন্ন বড় বড় রোগে মারা যাচ্ছে, তার জন্য কি নামাজ বন্ধ করতে হবে? করোনার জন্য কি নামাজ এইভাবে নষ্ট করতে হবে? এগুলা কি আদৌ ঠিক? খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিতে হবে? করোনা আছে বলে খাবো না? খাওয়ার ভিতরে তো করোনা ঢুকে যেতে পারে, হাত পা নিয়ে ঢুকে যেতে পারে, তাই বলে খাওয়া বন্ধ করতে হবে? করোনা তো নাক দিয়ে ঢুকে যেতে পারে, আপনি নাই রাস্তায় বেরোলেন, হাওয়াতে তো ঢুকতে পারে, তখন ঢুকে গেল। আপনি তো বাজারের থেকে আসলে, করোনা কি আপনার পিছে ছাড়ছে থাকে? আল্লাহ আকবার, করোনা আপনার পিছে ছাড়ে নাই, আটকে ধরে রাখছে। অর্থাৎ করোনার ভয় আপনাকে ছাড়ছে না, আপনি করোনার ভয় ছাড়ছে না, করোনা আপনাকে ছাড়ছে না। তা এইগুলা হলো অর্থাৎ একেবারে মূর্খতার পরিচয় হচ্ছে, নামাজ নষ্ট হচ্ছে, ইমান নষ্ট হচ্ছে, সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে, অর্থ সম্পদ সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে আস্তে আস্তে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে পারে আল্লাহ রসুলের রাস্তা ইসলাম কি এর ফয়সালা দিতে পারে না? মানুষ তো এর ফয়সালার, আল্লাহ রসুলের ফয়সালা মানছে না। এখন না মানলে পারে, এখন ইসলাম তো জোর করে কাউকে ফয়সালা করে নাই। আপনি যদি ইসলাম না মানেন, কোরআনকে বিধান না মানেন, সুন্নাতকে না মানেন, শরিয়া খেলাফত তাওহীদ রিসালাতকে না মানেন, তো ইসলাম তো জোর করে কাউকে মানাবে না। জোর করে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামও দিবেন না, কাউকে জান্নাতও দিবেন না। তাহলে পরে এখন সকলের উচিত হবে নামাজকে প্রতিষ্ঠিত করা। খানা কাবাগার, মদিনা মনোয়ারা, যিনারা শাসকে আছেন, সেই সৌদি আরবের বাদশাহ যিনি আছেন, ওনাকে দায়িত্ববান হতে হবে যে খানা কাবা ঘরকে সুন্নাত অনুযায়ী নামাজ প্রতিষ্ঠিত করুন। দেখবেন ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত করুন, দিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করুন, দেখবেন ইনশাআল্লাহ বালা মুসিবত সব দূর হয়ে যাবে। তা যদি না করেন, ভেজাল সমস্যা বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছে যাবেন, মানবজাতি পৌঁছে যাবে, তখন আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। ফিরাউনের মতন পানিতে চুবিয়ে চুবিয়ে পানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। অর্থাৎ ইসলামের উপরে আসুন, দৃঢ় থাকুন, আল্লাহর কাছে আশ্রয় চান, দোয়া করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা হেফাজতকারী, রক্ষা করবেন। পৃথিবীতে কি মৃত্যু হচ্ছে না? তাই মৃত্যুর জন্য আমি মরে যাব, তাই কি আমি নামাজ রোজা নষ্ট করে মরব? তাহলে তো আর ইমান থাকলো না। আপনি যে ফতোয়া দিচ্ছেন, দুই হাত পিছিয়ে, দুই তিন কাতার পিছিয়ে দাঁড়ান, ফতোয়া দিচ্ছেন, দুই হাত তিন হাত দূরে দূরে দাঁড়ান, এই আপনাদের কাছে কি ওহী আছে? আপনারা কি ওহী দিচ্ছেন? ফতোয়াবাজের মতন ফতোয়া দিচ্ছেন, এগুলা কি জায়েজ? এগুলো তো জায়েজ না। আপনারা ইসলামের রাস্তায় থাকুন, ইসলামের উপরে দৃঢ় থাকুন, ইমানের উপরে দৃঢ় থাকুন, কোরআন সুন্নাহর উপরে দৃঢ় থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন। বালা মুসিবত, আপদ বিপদ, অসুখ, আপনি এই যে আজকে কি আপনার ওই যে সচিবের নাকি করোনা হয়েছে, এই টিকা নেওয়ার পরে হয়েছে, ঠেকাইতে পারছে? পারে না। আপনি কি টিকা নিয়ে কি মৃত্যুর থেকে বাঁচতে পারবেন?
পারবেন না। করোনা থেকে বাঁচতে পারবেন, আল্লাহ যদি করোনা দেয় আপনি কি পারবেন? ঠেকাইতে পারবেন? পারবেন না। আল্লাহর সাথে লড়বেন? কত নমরুদ, কত কাফের, কত মুনাফেক লড়ে গেছে, পারে নাই। অর্থাৎ শয়তানের রাস্তায় আল্লাহ তাআলার সাথে টিকতে পারবেন না। অর্থাৎ পক্ষ হলো দুইটা। শয়তানের কাজ হলো শয়তানি করে মানুষকে, অর্থাৎ তার ইবাদতকে নষ্ট করে দেবে। শয়তানের কাজ হলো ইবাদতকে নষ্ট করে দেবে। শয়তানের কাজ হলো, শয়তানের চরিত্র হলো কি? শয়তানের চরিত্র হলো অহংকার। একজন মানুষ অহংকার করছে, সেটা মনে করেন যে এটা শয়তানি। শয়তান দুই প্রকার, এটা মানুষ শয়তান, জিন শয়তান। শয়তানের চিহ্নিত হলো, চরিত্র হলো অহংকারী। শয়তান মানুষকে ধোঁকা দেয়। কিসের ধোঁকা দেয়? অর্থাৎ জাহান্নামের রাস্তাটাকে কঠিন তাই ধোঁকা দেয় যে তুমি যদি ইসলামে আসো, হ্যাঁ, জান্নাতের রাস্তা হলো কঠিন আর জাহান্নামের রাস্তাটা হলো চাকচিক্য। তার শয়তান ধোঁকা দেয় জান্নাতের রাস্তাটা কঠিন, যে তুমি যদি ইসলামকে মেনে নাও, ব্যবসা বাণিজ্য, চাকরি, ধন দৌলত থেকে শুরু করে সব কিছু তোমার চলে যাবে। তোমার এই খরচ ওই খরচ, তুমি টিকতে পারবা না। অর্থাৎ গরিবানা হাজির করবে শয়তান। এটা কোরআনের কথা। শয়তানের কাজ হলো গরিবানা আপনাকে হাজির করবে। তখন আপনি আল্লাহর রাস্তার থেকে নিবৃত্ত হলেন, যে ওই ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, যারা যুবকরা, দেখুন তো আপনারা কেন দাড়ি রাখেন না? কেন? আপনি না মুসলিম? হ্যাঁ, আমরা মুসলিম। কেন দাড়ি রাখেন না? এই সুন্দর চেহারাটা, হ্যাঁ, আল্লাহ তো বানাইছে। কালা হন, ধলা হন, আল্লাহ তো বানাইছে। এই চেহারা আপনি দাড়ি রাখেন না, কারণ কি? কারণ হলো, দেখুন তো আপনাদের চিন্তা চেতনার সাথে মেলে কেনা, যে আপনি যদি একটা চাকরি যান, চাকরিতে তখন যদি দাড়ি রেখে যান, মৌলবাদীদের কোনো স্থান নাই, তাদের চাকরি হইতো না। কবেন যে তুমি কোন সংগঠনের সাথে জড়িত আছো, তুমি তো জঙ্গবাদী, আপনার চাকরিতে দাড়ি রাখা চলতো না। কথা বলবেন না? বলবেন। তা তখন আপনি যদি চাকরিটা দাড়ি রাখলি পারে, আপনার চাকরিটা থাকবে না, আপনার চাকরিটার দরকার। তখন আপনি বাধ্য হয়ে দাড়ি কেটে দিবেন বা দাড়ি রাখবেন না, আপনার চাকরিটাই আগে দরকার। বস্তুবাদী, আপনি বস্তুকে মেনে নিলেন, আল্লাহর পর ভরসা করলেন না, চাকরির উপরে ভরসা করলেন, বেতন পাবে, আপনার অর্থ সম্পদ আসবে, আয় বরকত বাড়বে, বাড়ি গাড়ি করবেন, এইরকম। আবার কেউ দোকানে বসে আছে, যদি দাড়ি রাখে, কবেন যে এটা মৌলবাদীর দোকান, না হ্যাঁ কিনা দাবে না, কাটিং সিটিং ফিটিংয়ের কাছে চলন যায়, সেখানে কাস্টমার দেবে না, যে আমার দোকানে বেচা কিনা হবে না, ব্যবসায় বেচা কিনা হবে না, দাড়ি রাখেন না। একটা গ্রুপ আছে, একটা যুবক আছে, যে আমি যদি বিয়ে করব, আমার বউ তো দাড়ি পছন্দ করে না, দাড়ি রাখলে জম্ব, ভালো মেয়ে আসবে না, সুন্দরী মেয়ে আসবে না, দ্বন্দ্বলতী মেয়ে আসবে না, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আসবে না, এই জুম্ব দেখতে এদের আমারে কেউ পছন্দ করবেন না, তাই না? তাই এইরকমভাবে আপনার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ডেলি ক্লিন শেভ করবেন, কত কিছু, সোনো পাউডার, অন্য কিছু মানবেন, ইত্যাদি ইত্যাদি।
এগুলা কারণ আছেন, এগুলো ইলাহ বানাইছেন, রব বানিয়েছেন। এই জন্য তো দাড়ি রাখেন নাই। আর যদি দাড়ির তাৎপর্য জানতেন, অনেকে বুঝাইছেন আরে দাড়ি হলো ওটা মানলে মানলে, না মানলে না মানলে, ইমান ঠিক থাকলেই হলো সব ঠিক। আরে এক দাড়ির জন্য যে কত ইমান চলে যাচ্ছে, কত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আমরা, সেগুলা তো আমরা ঠিক পাই না। আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। এক দাড়ি রাখার যোগ্যতা নাই, আপনি তা কোরআন ধরবেন কেমনি করে? আপনি জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাবেন কিভাবে? দাড়ি রাখার যোগ্যতা নাই। একটা মহিলা, মুসলিম মহিলা, সে বুরকা পরার মতন, পর্দায় থাকার মতন যোগ্যতা নাই। তারা আবার জান্নাত কামনা করবে, দোয়া করলো, আল্লাহর হুকুম কার্যকর নাই, আল্লাহর দিন কার্যকর নাই, আল্লাহ রসুলের রেসালাতের কোনো কার্যকারিতা, ফরজ সুন্নাহর কার্যকারিতা নাই, কোনো ইসলাম নাই, দিনের কিছু অংশ নামাজ রোজা পড়লো, দোয়া করলো, আর ওই বাবার রসিলা, অমকের রসিলায়, পীর বাবার রসিলায় আপনি জান্নাত পেয়ে গেলেন। পীর বাবা আপনাকে লঞ্চে নিয়ে যাবে, স্টিমার, বিমানে, গাড়িতে, ঠেলা গাড়িতে, রেল গাড়িতে, গরু গাড়িতে জান্নাতে নিয়ে দেবেন। অর্থাৎ পদ্মা নদী পার হওয়ার জন্য যেরকম পার হয়ে যায়, এরকম জাহান্নাম পার করে জান্নাতে দিয়ে দিবেন। এইসবগুলা করে খামা নিজেদের জীবনকে বিভীষিকা না করাই উত্তম, না করাই উত্তম। তো শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া। অর্থাৎ ধোঁকা কোনগুলা? আল্লাহ, আল্লাহ রসুল যেটা নিষিদ্ধ করেছেন, যেটা হারাম করেছেন, যেটা নাজায়েজ করেছেন, সে নাজায়েজ বস্তুগুলাকে চাকচিক্যে পরিণত করে, আপনি ধরেন একটা গান গায় একটা মেয়ে বা একটা ছেলে, সাথে কত বাদ্যযন্ত্র আছে, তাতা দিন তিন গান গেল, আর লাল নীল আলো জ্বলল, তাতে ওখানে একটা আবেগ তৈরি হচ্ছে, মন দুলা দিচ্ছে, তা তখন আজান হচ্ছে। তো সে কিন্তু নামাজে না যে সে এইটাকে প্রধানে দিয়ে নাচানাচি করছে, গানে মত্ত হয়ে গেছে। এই যে হারামকৃত জিনিসগুলা তারা কি করছে, এইটাকে চাকচিক্যে পরিণত করে, অর্থাৎ মানুষকে ধোঁকা দিচ্ছে। মানুষ এইটাই আনন্দ করছে, এইটাই তার সুখ শান্তি কামনা করছে। কিন্তু আল্লাহ, আল্লাহ রসুলের রাস্তা, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, সুখে দুঃখে, হাসি কান্না, মায়া মমতা, সকল ক্ষেত্রে আপনি ভালো খেতে পারেন, মন্দ খেতে পারেন, অর্থাৎ অল্প খেতে পারেন, আপনি ডাল ভাত খেতে পারেন, বিরিয়ানি খেতে পারেন, আপনার নসিবে আসতে পারে। আপনি একবার হাসবেন, একবার কানবেন, সুখ দুঃখ হাসি কান্না নিয়ে যারা ইসলামকে মেনে নেয় তারাই তো সৌভাগ্যশালী। যারা গরিব অবস্থায় ইসলামকে মেনে নেয় তারাই তো সৌভাগ্যশালী। আর শয়তানের কাজ হলো আপনাকে গরিবানা দেখাবে, গরিবানার ভয় দেখাবে। আপনি একটা চাকরি করতেছেন, 50,000 টাকা দামের চাকরি, সে চাকরিতে সুদ আছে, ঘুষ আছে। এই যে পেনশনের টাকা আপনারা তোলেন, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কি, এটা প্রেসিডেন্ট ফান্ডের টাকাটা কি সুদ না? ইন্স্যুরেন্স কোম্পানির টাকাটা কি সুদ না? যে 3-4 গুণ টাকাটা বাড়ে, চক্রবৃদ্ধিভাবে বাড়ে, এটা কি সুদ না? তা আপনি এই যে সুখের টাকা, এখন গভর্নমেন্ট যদি বলে পেনশন দেওয়া হবে না, আপনারা তো রাস্তায় নামিয়ে যাবেন। যাকে পেনশন দিছি লক্ষ লক্ষ টাকা, 20-50 লক্ষ 80 কোটি টাকা এখন আপনারা অফিসাররা বেতন পেনশন পাবেন, কত আশা করে রয়েছেন। হজে যাবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, কত কিছু করবেন, ওটা কি সুদ না? চাকচিক্য রয়েছে, এইটাকে আনন্দ মনে করতেছেন, এইটাই জীবন উজ্জ্বল মনে করতেছেন, এইটাই শান্তি, এইটাইকে
গ্রহণ করে নিচ্ছে। কিন্তু যখন আপনি হালাল পথে চলবেন তখন আপনার কষ্ট হবে, ছেলেমেয়ের কষ্ট হবে, ছেলে মেয়েকে গোশত খাইতে পারবেন না। ওই যে বিভিন্ন ঢাকা শহরে দেখেন লাল লাল নীল নীল কত হোটেল আছে, চাইনিজ হোটেল, অমক হোটেল, হ্যাঁ, তার কোনো শেষ নাই। এত ভালো ভালো খাবার, বাপদাদা 14 গোষ্ঠীকালে এসব খাবারের নাম শুনি নাই, এখন কত নাম, এক এক জায়গায় এক এক নাম দিয়ে মানুষকে চাকচিক্য করে খাওয়াচ্ছে। এই টাকা আসে থেকে? এই যে ঢাকা শহরে বাড়ি গাড়ি, এ টাকা আসে থেকে? টাকা কি গজায়? টাকা কি গজায়? কার টাকা হালাল আছে দেখান, কয়টা গাড়ির টাকা হালাল আছে? একবার কোন নেতা না প্রাইম মিনিস্টার বলছিল যে আমরা আমাদের সময় গাড়ি পাচ্ছে। কয়টা গাড়ি হালাল পথে আছে? কয়টা টাকা মানুষ ওষুধের পয়সা জোগাড় করতে পারে না, আর আপনারা মাসে মাসে গাড়ি বদলান। এ টাকা আসে থেকে? কি ব্যবসা আছে? কোন ব্যবসা আছে হালাল পথে আছে? কোন চাকরি আছে যে রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন, সম্পদ বাড়াবেন? তাই এই যে চাকচিক্য জীবন, এটা হলো শয়তানের কৃত জীবন। এই চাকচিক্য জীবন, এটা আল্লাহ রসুলের রাস্তা না। হ্যাঁ, ভালো মন্দ আপনি পড়তে পারেন, দামি কাপড় পরতে পারেন, আপনি দামি খাবার খেতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিতে পারেন, গোশত খাওয়াইতে পারেন, ডালু খাওয়াইতে পারেন, এটা খাওয়া যাবে। কিন্তু চাকচিক্য জীবন, হারামের জীবন, অনৈতিকের জীবন, সুদ ঘুষের জীবন, এটা জন্য কি আপনারা ইসলামকে ত্যাগ করছেন না? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, কথা বলতেছি, আসো। অর্থাৎ এই যে চাকচিক্য জীবন, এটা হলো শয়তানি জীবন, এটা হলো শয়তানি জীবন। জীবন দুইটা, একটা হলো আল্লাহ রসুল যেটা বর্জন করতে বলেছেন, যেটা ক্যান্সেল করেছেন, যেটা অভিশপ্ত করেছেন, যেটা আজাব গজব দিয়েছেন, সেইটা যারা ধারণ করে সেইটাই হলো শয়তানের জীবন। আরেকটা হলো আল্লাহ রসুলের জীবন। শয়তানের জীবন শেষ পরিণতি জাহান্নাম, যদি শয়তানের কর্মকাণ্ড থেকে ফিরে না আসে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর আল্লাহ রসুলের জীবন হলো ইদিনা সিরাতাল মুস্তাকিম, হালাল জীবন, বৈধ জীবন, এটা অনুমোদিত জীবন। এই জীবনে রয়েছে উত্তম চরিত্র, উত্তম কর্মকাণ্ড। আপনি যদি ছিঁড়া জামা পরেন, সত্য কথা বলেন, ইমান কোরআন সুন্নাহর উপরে স্থির থাকুন, আপনি দেখবেন সমাজে আপনার একটা কদরই আলাদা, সততা, সত্যতা, ইনসাফ, ইনসানিয়াতের কদরই আলাদা। কিন্তু কোনো মস্তান, কোনো হারামখোর, কোনো অবৈধ কাজ, কোনো খারাপ কাজ, কোনো নাজায়েজ কাজ, সে যত বড়ই হোক না কেন, তার কর্মকাণ্ডটা সমাজে কখনো গ্রহণযোগ্যতা হয় নাই, হবেও না। তারপরেও মানুষ করে, না জানার কারণে বা বাধ্য হয়। যখন শয়তানের কর্মকাণ্ডে বাধাবাধি আসে, তখনই শয়তান দুর্বল হয়ে যায়। যখন আপনি সে শয়তানের কাজ করছে, আপনি আল্লাহর কাজ করুন। সেই শয়তানের নামে চলছে, আপনি আল্লাহর নামে চলুন, বিসমিল্লাহর নামে চলুন, দেখবেন শয়তান দুর্বল হয়ে যাবে। তার শয়তানের কাজ হলো মানুষকে গরিবানা করে ইসলাম থেকে নিবৃত্ত করা, ইসলাম থেকে অনুচ্ছেদ প্রদান করা, যাতে মানুষ ইসলাম থেকে ফিরে আসে, আল্লাহর দিন থেকে ফিরে আসে। শয়তানের বাসা হলো মূর্তি, ভাস্কর, প্রতিচ্ছবি, কারণ এটা দ্বারা আল্লাহ তাআলার সাথে শিরিক করাবে। আর যদি শয়তান মানুষকে, জিনকে
শিরিক করাইতে পারে, তাহলে পারে তার নেক আমল নষ্ট হয়ে যাবে, তার গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করবেন না, তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য জান্নাত হারাম। সূরা নিসা 48, মাইদা 72। এই 4টা জিনিস শয়তান আপনার জীবন থেকে বিচ্যুত ঘটাবে, আপনার জীবন থেকে শয়তান সরিয়ে দেবে। তখন শয়তানের সাথী হওয়া ছাড়া, অর্থাৎ জাহান্নামে যাওয়া ছাড়া মানবের আর কোনো পথ থাকবে না। তাই সকল মুসলিম ভাইরা, আপনাদের ঘরে যত মূর্তি আছে, নন মুসলমান যারা, তাদেরকে বলছি না, তারা করতে পারেন, তাদের নীতি আদর্শ তারা করতে পারে, কিন্তু কোনো মুসলমানের ঘরে কোনো মূর্তি, সে মানুষের হোক, সে ছাগল গরু হোক, পশু পক্ষীর হোক, কোনো মূর্তি রাখবেন না। মূর্তি ফেলে দেন, প্রত্যেকের ঘর থেকে মূর্তি ফেলে দেন, দেখবেন আপনার ঘরটা সুন্দরভাবে আল্লাহর রহমত আসতে থাকবে, আপনার বালা মুসিবতও দূর হয়ে যাবে। মানুষ যখন শিরিকের উপরে নিমজ্জিত থাকে, তার উপরে আল্লাহর কোনো রহমত আসে না, আযাব গজব বালা মুসিবত আসতেই থাকে। তা ঘরের ভিতরে ছবি, ঘরের ভিতরে ভাস্কর, মূর্তি, এইগুলা না রেখে, আল্লাহ, আপনি যদি মুসলিম হন, এই যে বিভিন্ন দোকানে মূর্তি রেখে কাপড়গুলা মূর্তির ভিতরে ঢুকিয়ে শোরুমে রাখা হয়েছে, সে তো করেছে ব্যবসায় উন্নতি হওয়ার জন্য। তাদের ঘরে কি দেখবেন উন্নতি আছে? বেচা কেনা কি বেশি হচ্ছে? বরং যেখানে মূর্তি নাই, হালাল পথে বৈধ আছে, সেখানে ব্যবসায় বরকতও আছে, বিক্রিও ভালো আছে, তাদের জীবনযাপন যাত্রা মানও ভালো। তা প্রত্যেক দোকানই মুসলিম দোকান, আপনাদের দোকান থেকে এই মূর্তিগুলা সরিয়ে দিন। আপনি কাপড় শো করুন, ভালো কাপড় রাখুন, আবার অল্প দামে বেশি দামে রাখুন, সব ধরনের কাপড়ই রাখুন। কেউ যদি বেশি দামের কাপড় কেনে, আপনি বেশি দামে বিক্রি করবেন বেশি দামের কাপড়টা। কেউ যদি অল্প দামের কাপড় কেনে, তাকে অল্প দামের কাপড়টা বিক্রি করুন। বেশি দামের কাপড়ও বিক্রি করুন, কম দামের কাপড়ও বিক্রি করুন। আবার অনেক দোকানে লেখা থাকে এক দাম, 2 দাম করেন না। আপনি চাইলেন 500 টাকা, আপনি লাভ ছাড়া তো 500 টাকা চান নাই। এখন আমার কাছে আছে 480 টাকা, 20 টাকা নাই। আপনি সাইনবোর্ড দিয়ে দিয়েছেন এক দাম, 20 টাকার জন্য আমি কাপড় নিতে পারলাম না, ধরেন একটা জিনিস নিতে পারলাম না, তা আপনি কি 20 টাকা কম নিতে পারতেন না? তাহলে ওই সাইনবোর্ড দেওয়ার কারণে কত কাস্টমার আপনার দোকান থেকে ফিরে যাচ্ছে। 5, 10, 20 টাকা, 50 টাকা বা 100 টাকা যদি আপনাকে কেউ কমই দেয় লাভ থেকে, আপনি তো লাভ ছাড়া কি কেউ বিক্রি করবেন? লাভ নাই, একটু কম করলেন, তাহলে পরে আপনার বিক্রি হবে। কম দামেরটাও রাখুন, বেশি দামের টাকা রাখুন। যার কম দাম, কম পয়সা আছে, সে কম দামেরটা নেবেন। আপনি শোরুম করলেন, সেখানে বেশি দামেরটা, চাকচিক্যটা 2000, 5000, 10,000 টাকার কাপড় রাখলেন। ওই 10,000 টাকার কাপড়টা ওখানে যারা কেনে তারাই কেন, গরিবরা যেতে পারলেন না। আপনি কি বৈষম্য তৈরি করলেন না? আপনার বরকত আসবে কোত্থেকে? আপনার ভিতরে বরকত নেই, বরকত নেই। তাই প্রত্যেকটা দোকান থেকে যারা মুসলিম, নন মুসলমান তারা করুক গে। আপনি তো মুসলিম, মূর্তি বানিয়ে ওইটার ভিতরে কাপড় ঢুকিয়ে শোরুমে করে কাস্টমারকে প্রদর্শন করা, ওখানে তো বরকত ঢুকবে না, মানুষ ঢুকবে না। তো ওগুলা না করে আপনি
কোনো কাপড় টাঙ্গিয়ে দিয়ে রাখুন, অথবা শোরুমে রাখুন, অথবা ভাঁজ করে রাখুন, রাখতে পারেন। একটু দামে কম দেন। 100 টাকা বিক্রি করতেন এক দামে, সেখানে 20 টাকা কম দেন, 30 টাকা কম দেন, 70 টাকা লাভ করেন। অসুবিধাটা কোথায়? এতে একটা কাস্টমার ফেরত চলে গেল, সে আরও 10টা কাস্টমারকে মানা করবে যে ওই দোকানে এক দোকান দাম বেশি অনেক যাইও না। আস্তে আস্তে এরমভাবে কত কাস্টমার আপনার কাছ থেকে সরে চলে যাচ্ছে। যেগুলো দরকার কি, এগুলা করবেন না। আবার অনেকে মালামাল বিক্রি করে, লাগে না, নষ্ট, ফেরত দিতে গেলে নেয় না, তারা তখন নানান ধরনের ঝামেলা করে। এগুলা করবেন না। আপনি খারাপ মাল দিয়ে দিলেন, আপনি খারাপ মাল দিলেন, গায়ে লাগলো না, মালটা পচা কাটা ছিঁড়া, গায়ে লাগলো না, আপনি জোর করে তার কাছ থেকে মালটা টাকাটা নিয়ে নিচ্ছেন। এটা কি হারাম না? এটা কি হারাম না? যদি ইসলামিক সমাজ ব্যবস্থা থাকলে পিঠের চামড়া তুলে দিত, কঠোর হস্তে দমন করত। অর্থাৎ এগুলো হারাম। আপনি কেন হারামের পথ অবলম্বন করবেন? কেন? এগুলা নাজায়েজ, এগুলা করবেন না। যত ব্যবসায়ী সমিতি, যদি কোনো লোক মাল ফেরত দেয়, ফেরত নেবেন। কেন নেবেন না? মাল ফেরত নেবেন না? আপনি কি পচা মাল দিয়ে টাকা নিয়ে নেবেন? আপনি কি নষ্ট মাল দিয়ে টাকা নেবেন? আপনি মালটা ফেরত নিন। এটা রাষ্ট্রনীতি থাকা উচিত। এই ব্যাপারে যারা রাষ্ট্রে কর্মকাণ্ড করেন তাদের নীতি থাকা উচিত। পুলিশের কাছে চলে যাবেন। কেউ যদি না করে, পুলিশ করবে ইনশাল্লাহ। পুলিশের উপরে আমার আস্থা আছে। পুলিশের কাছে চলে যাবেন, যাই বলবেন আমি কাপড় কিনেছি, মালটা ফেরত নাই, তখন পুলিশ তাকে দেখবেন যে কঠোর হস্তে দমন করবে ইনশাল্লাহ। এইসব অনৈতিক কর্মকাণ্ড কেউ স্থান দিবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।